ঈদ আমার মোহাম্মদের নাম, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম। মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। জুড়ে জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। নামাজ পড়লে যদি আল্লাহর ওলি হওয়া যায় তাইলে বোঝা গেল নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। যে ব্যক্তি বলবে পীরের কাছে বায়াত হইলে নামাজ রোজা লাগে না, আপনি মনে রাখবেন সে কোনো হক্কানি পীরের মুরিদ হইতে পারে না, সে হইল টাটকা শয়তান। ঠিক কিনা বলেন? বাবা আমার, বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে সমস্ত আউলিয়া কেরামের জীবন আপনি তালাশ করেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী তালাশ করেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল কাদের জিলানীর ইন্তেকাল হয়েছে কি অবস্থা? নামাজরত অবস্থা। তাইলে ইসলামের অবিচ্ছেদ্য অংশ হলো নামাজ। নামাজ আল্লাহর বিধান। ইমানের পরে আল্লাহ পাক যে বিধানটা সর্বপ্রথম মুমিনদের দান করছে ওইটা হলো নামাজের বিধান। কিসের বিধান? একটু তালাওয়াত করেন আমার সাথে, যদি পারেন করবেন, নতুবা আপনারা শুনবেন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বলুন আল্লাহু আকবার। বাবা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করে, জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করে, মালাইকার উপরে বিশ্বাস স্থাপন করে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করে। ওই সমস্ত ব্যক্তিরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলটা করার জন্য ফরজিয়াত ঘোষণা করেছে ওই আমল হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা বলতে পারি যে আউলিয়া কেরামের দরবারে আসলে হাকিকতে নামাজ কি সেটা বোঝা যায়। কি করা যায়? জোরে কোন না কি? হাকিকতে নামাজ কি সেটা বোঝা যায়। তবে হাকিকতে নামাজ বলতে ভিন্ন কোনো পন্থা না। আমার নবী যেই পদ্ধতি দেখাই দিয়ে গেছে ওই পদ্ধতিতে নামাজ পড়াই। ঠিক কিনা বলেন? আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় একটা নামাজের আলোচনা আমি বয়ান করি, সেটা হলো সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কন্যা। আশেপাশে অনেক মানুষ, শত শত মানুষ, ওয়াজে মানুষ আসতে চায় না, শুনতে চায় না। যে কথাগুলো শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনি প্রকৃতপক্ষে ইমানদার হবেন, প্রকৃতপক্ষে হক বাতিল চিনবেন। ঠিক কিনা বলেন? আমরা তো নামাজের পাইবন্দি, নামাজের কথা বললে সবাই খুশি। মুসলমান মানি নামাজের কথা বললে আমরা মনে করি তিনি হক। ঠিক কিনা বলেন?
হ্যাঁ, আমরা সকলেই নামাজ পড়তে চাই, কারণ এই নামাজ আমার নবী সর্বপ্রথম সাহাবা কেরামকে শিক্ষা দিছে নামাজ পড়ার বিধান। আমার নবী দয়াল নবী ইন্তেকাল করেন, পৃথিবীর থেকে বিদায় হয়ে যান। আমার নবী কি বলতেছেন? আকিমুসসালাহ, আকিমুসসালাহ। আমার নবী ইন্তেকালের পূর্বেও জবান দিয়ে বের হইতেছে নামাজ, নামাজ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করে, জোরে কোন মারহাবা। এই জন্য অলির দরবারে আসলে আরো বেশি নামাজ পড়তে হবে। অলির দরবারে আসলে আরো বেশি নামাজ, পীরের হাতে বায়াত হইলে নামাজই, পাক্কা নামাজ হইতে, ঠিক কিনা বলেন? তাইলে বাবা আমার বন্ধুরা, হাকিকতে নামাজ, এই নামাজটা কিরকম এটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি, নাম শুনছেন না আপনারা? অলির নাম কি? বাইজিদ বুস্তামি। আমাদের দেশেও বাইজিদ বুস্তামির মাজার একটা আছে চট্টগ্রামে, ঠিক কিনা? আমি সেদিকে যাচ্ছি না, এই মাজার কিভাবে হইল না হইল সে ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না। তবে সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি, যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হইছে। কার দোয়ায় আল্লাহর ওলি হইছে? মায়ের দোয়ায়। সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তাম নগরীর মধ্যে কেন্দ্রীয় মসজিদের মধ্যে আগমন করেছেন মাগরিবের নামাজের পূর্বক্ষণে। বাবারা কয়, বাচ্চারা কথা বলো না, কথা বললে এখান থেকে চলে যাও, তোমাদের জন্য আলোচনায় ডিস্টার্ব হচ্ছে। একটা বাচ্চা কথা বলবো না, খবরদার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম নগরীর কেন্দ্রীয় মসজিদের মধ্যে আগমন করলেন মাগরিব নামাজের পূর্বক্ষণে। কোন সময়? মাগরিবের নামাজের পূর্বক্ষণে, ইন্ডিমিড টাইম। তিনি যখন আগমন করলেন, ইমাম সাহেব খুশি হয়ে গেলেন। এত বড় আল্লাহর ওলি যিনি আমার মসজিদে আগমন করেছেন। ইমাম সাহেব বাইজিদ বুস্তামিকে ইস্তেকবাল করলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে মসজিদের মধ্যে নিয়ে বসালেন। ইমাম সাহেব বলতেছে, ওগো সুলতানুল আউলিয়া, ও আউলিয়াদের সরদার, আউলিয়াদের সরদার, আজকে আপনি আমার মসজিদের মধ্যে আগমন করছেন। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আপনার দিদারের মধ্যে ধন্য হয়েছি, আপনার সান্নিধ্য আমি পেয়েছি। ওগো সুলতানুল আউলিয়া, মাগরিবের নামাজের ওয়াক্ত হইল, আজকে আমি কিন্তু ইমামতি করব না, আপনি নিজে ইমাম হবেন, আমি মুক্তাদি হয়ে আপনার পিছনে নামাজ পড়ব। আল্লাহু আকবার কন্যা। ওলিরা যারা ওলি হয় তারা বিনীয় হয়, নরম হয়। কি হয়? নরম হয়, বিনীয় হয়। আর দেখবেন এক ধরনের মুসলমান আছে, মাথার মধ্যে ফাগরিও আছে, জুব্বা আছে, মিসওয়াক আছে, আবার গুন্ডামি গিরির মধ্যে লাগাই দেন, এক নম্বর, ঠিক কিনা বলে? ওলিরা সহজে গুন্ডামি করে না, ওলিরা গুন্ডামি করার দরকার হয় না। ওলিদের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। জোরে কোন না মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা এদিকে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। অনেক ওলামায়ে কেরাম আগমন করছে। দেখেন আমার ইসনের আজিজ মাওলানা আবু সাইদ নঈমিয়া তাহিরিও আগমন করছে। জোরে কোন মারহাবা। আমার ইসনের আজিজ হযরতুল্লাহ মাওলানা হাফেজ আব্দুল হান্নান আল কাদরিও আগমন করছে। মাশাআল্লাহ বলেন। অনেক আলেম আসতেছে, ওলামায়ে কেরাম একের পর এক বয়ান করবে। আপনারা বয়ান যদি শুনেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ঠিক কিনা বলেন? শুনতে পারবেন, তবে মাহফিলে আসতেই বলি। আবার যদি মনে করেন যে ওই যে কম্বল নিচে খুঁজতে খুঁজতে আমি এই ওয়াজ শুনবো, তাহলে তো হইতো না। মাহফিলে আসলে এখানে এটার একটা ফজিলত আছে কি নাই? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমার কথা নাকি? এটা নবীর কথা। কার কথা? নবীর কথা। যাই হোক,
আমি আমার যে আলোচনা করতেছিলাম সেটার মধ্যে যাই। অলিরা কি থাকে? বিনয়ী। অলিরা কি থাকে? বিনয়ী। অলিরা উচ্চ আওয়াজে কথা বলে না, অলিরা বিনয়ী থাকে। আপনি অলির সাথে কথা বলবেন, দেখবেন ওনার চাইতে বিনয়ী মানুষ হয়তো জগতে আর কেউ নাই, তাইলে বুঝবেন যে অলি। আর জান্নাতি ব্যক্তিদের একটা স্বভাব হলো, জান্নাতি ব্যক্তিরা হয় সরল, বিনয়ী। কি হয়? গুন্ডা কোনোদিন জান্নাতে যাবে না, মনে রাখবেন। গুন্ডা কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাইব কারা? সরল মানুষ, যারা যারা সরল, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। ডক্টর পেয়ার আহমদ বাগদাদি হুজুর কেবলা বলতেন যে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। বেয়াদব কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর প্রমাণ হলো আল্লাহ শয়তানরে বেয়াদবির কারণে লাথি দিয়া জান্নাত থেকে বাই করে দিছে, ঠিক কিনা বলেন? তাহলে বেয়াদব জান্নাতে যাইতে পারবে? বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম সাহেব আমি আজকে ইমামতি করব না, আমারে ইমামতি দিয়েন না। আপনি ইমামতি করেন, আমি আজকে ইমামতি করব না। কিন্তু মসজিদের ইমাম সাহেব, উনি বুস্তাম নগরীর কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি বললেন, হুজুর যত কথাই বলেন, আমি আজকে নাসরবান্দা হয়ে গেলাম, আমি আপনার পিছনে নামাজ পড়ব। আপনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। আমি ইমামতি করি বহু বছর ধরে, আমি হাফেজে কোরআন, আমি কারি কোরআন, আমি ইমামতি করি, আমি এখানে অনেক দিন ধরে নামাজ পড়াই। আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। হুজুর আজকে যদি আমি আপনার পিছনে নামাজ পড়ি, আমার নামাজ যদি এক ওয়াক্ত আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না হয়, কবুল না হয়, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, মাবুদু ও প্রাণের আল্লাহ, আমার এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। আমার নামাজ যদি আপনার দরবারে কবুল না হয়ে থাকে, সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামির পিছনে আমি এক ওয়াক্ত নামাজ পড়ছিলাম, ও নামাজের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। জোরে কোন মারহাবা। আমি যত নামাজ পড়ছি, আমার জীবনে কোনো নামাজ কবুল হয় নাই। ওগো আল্লাহ, আমি আপনার ওলি সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামির পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ছিলাম, আপনি কি করেন? ওই নামাজের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ বলছে, কুনু মাআস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? সৎ ব্যক্তি যারা, সৎ মানুষ, তাদের সাথে সঙ্গ লাগাও, তাইলে দেখবা এই সৎ মানুষের কারণে তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে পারবা, ঠিক কিনা বলেন? ওমর ফারুকের মতো রকচটা মানুষ মক্কাতে আর আসিল? রকচটা আসিল? ছিল না। উমর ফারুককে দেখলে যুবকটি মেয়েরা ভয় পাইতেন, উমর ফারুককে দেখলে শয়তানরাও ভয় পাইত, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এই উমরে ফারুক যখন আমার নবীর হাতে কলমা পড়ে ঈমান আনছে, উমর ফারুক হয়ে গেছে সোনার মানুষ। তিনি হয়ে গেছে জান্নাতের একজন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। বাবা আমার বন্ধুরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি না করতেছে আমি নামাজ পড়াবো না। ইমাম সাহেব বলেন, হুজুর না ছাড়াছাড়ি নাই, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। যথারীতি কথা এবং কাজ। ইমাম সাহেব নামাজের সময় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ইমামতির জায়গায় পাঠাইয়া দিলেন। ইমাম সাহেব মুসল্লি হয়ে পিছনে নামাজ শুরু করে দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ব্যক্তিগতভাবে যখন আপনি নামাজ পড়বেন, তখন সূরা ফাতিহা ছাড়া নামাজ আপনার হবে না। কিন্তু ইমামের পিছনে যখন আপনি ইক্তেদা করবেন, তখন আপনার সূরা ফাতিহা পড়বেন না, আপনি শুনবেন। কি করবেন? এই হাদিসটাকে অপব্যাখ্যা করে আমাদের সমাজে এই কিছু মানুষ প্রপাগান্ডা চালাচ্ছে, বলতেছে যে না, ইমামের পিছনে সূরা না ফাতিহা না পড়লে নামাজ হবে না। অথচ আমাদের হানাফি মাযহাব মোতাবেক সহিহ সুন্নাহ অনুযায়ী বিধান হলো আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না। কিরাতুল ইমামে কিরাতুল মুক্তাদি।
জোরে কন্যা মারহাবা। কেরাতুল ইমামে কেরাতুল মুক্তাদি, কেরাতের ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। মনে রাখবেন, তারা একটা হাদিস এখানে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই হাদিস নিয়ে তারা লাগাইছে। এটা হলো ইন্ডিভিজুয়াল নামাজ। আপনি একা একা যখন নামাজ পড়বেন তখন কি করবেন? সূরা ফাতিহা পড়তে হবে। যদি আপনি সূরা ফাতিহা না পড়েন তাহলে আপনার নামাজ হবে। আর যখন আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন তখন আপনি মনে রাখতে হবে আপনি সূরা ফাতিহা না কোনো সূরাই তেলাওয়াত করবেন না, কোনো আয়াতি তেলাওয়াত করবেন। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই বাবা, এই রে কিসে পিছনে যাও তোমরা? কথা বলো না বাবা, কথা বললো তো আমি ওয়াজ করতে পারতাম না, কেউ ওয়াজ করতে পারবো না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই দিন ইমাম সাহেবের কথা রাখতে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আমি বলতেছিলাম হাকিকতে নামাজটা কিরকম হয়। যখন ওলি আল্লাহরা নামাজের মধ্যে দাঁড়ায় ওই নামাজ আমার মতো নামাজ না। আমার নামাজ হইল আমি যখন নামাজে দাঁড়াই আমি চিন্তা করি আমার দোকানটা তালা দিয়ে আসছে কিনা, আমি চিন্তা করি আমার জমিনের মধ্যে গরু লাগছে কিনা, আমি চিন্তা করি আমার বাজারটা করতে হবে, তাড়াতাড়ি নামাজটা পড়ে বাজারটা করে আসি, এই চিন্তা করি। কিন্তু আউলিয়ে কেরাম এমন নামাজ পড়ে যেই নামাজের মধ্যে দাঁড়াইলে আমার নবী বলেছেন নামাজ হয়ে যায় মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার নবী বলছে মুমিনের নামাজটা হয়ে যায় কি লা আল্লাহ আল্লাহ আল্লাহ। হালকা ইকু দিয়ে দাও, ইকু। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। হাও কাউসারের মালিক করেছি আপনায়। আল্লাহ 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 আল্লাহ। হাও কাউসারের মালিক করেছি আপনায়। আল্লাহ আল্লাহ। রোজা শরের কঠিন দিনে, রোজা শরের কঠিন দিনে পিলায়েন কাউসার ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 জান্নাতের মালিক আল্লাহ করেছি আপনায় আল্লাহ 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 হাউজ কাউসারের মালিক করেছি আপনায় আল্লাহ 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 রোজ হাশরের কঠিন দিনে রোজ হাশরের কঠিন দিনে পিলায়েন কাউসার ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কুমিল্লার শহর কুতুব শাহ সুফি মেহের আলী শাহ ইয়ামানী রহমতুল্লাহ আলাই এর দরবার শরীফের বাৎসরিক তরিকত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার আগে যিনি বয়ান করেছেন আমার স্নেহের আজিজ হযরত মাওলানা পারভেজ রেজা সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিনে ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই সালামের জবাব দেন ওয়া আলাইকুম সালাম সর্বপ্রথম সেই মহান বাড়ি তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে আজকে এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন এজন্য সকলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার প্রত্যেক মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা আল্লাহ পাকের হুকুম মানা আল্লাহর বিধান মানা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করা এটা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে একটা ইচ্ছা ঠিক কিনা বলেন মুমিন চায় আমি সর্বসময় সর্বমুহূর্তে আল্লাহর জিকিরে থাকব মারহাবা বলেন আর জোরে করেন মারহাবা যে মুমিন কি চায় সর্বসময় সর্বমুহূর্তে মুমিন চায় আমি আল্লাহর জিকিরে থাকব আল্লাহর জিকির করলে মুমিনের ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন ভালো না খারাপ এজন্য বাবা আমার বন্ধুরা যে আল্লাহ পাকের একটা হুকুম আছে যে মুমিন বান্দারা তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা এজন্য যারা মুমিন বান্দা তারা সর্বমুহূর্তে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলেন আর জোরে করেন সুবহানাল্লাহ যে আল্লাহর জিকিরের মধ্যে থাকলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে বলে কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দারা তোমরা কি করো আমি আল্লাহর জিকির করো যখন তুমি আমি আল্লাহর জিকির করবে আমিও কি করব তোমার জিকির করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর জিকিরটা কি আল্লাহর জিকির কি আমার নাম নিয়ে যেমন আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম এই জিকির না আল্লাহর জিকির হলো আল্লাহর স্মরণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে স্মরণ করবে, আমাকে স্মরণ করে আমার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহর জিকির মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বান্দার উপরে সন্তুষ্ট, ওই বান্দাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খেয়াল করে রহমত বর্ষণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জিকিরটা হলো ভিন্ন। আল্লাহর জিকির মুমিনের জন্য কল্যাণ। মুমিনের জন্য কি? আল্লাহর জিকির মুমিনের জন্য কল্যাণ। মুমিন বান্দা সবসময় আল্লাহর সন্তুষ্টি চায়। জোরে কোন মারহাবা। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, মেহেরলি শাইয়ামানি রাহমাতুল্লাহ আলাই, উনি আল্লাহর ওলি। তিনি কি আল্লাহর ওলি। কুমিল্লা শহরে প্রসিদ্ধ একটা দরবার মেহেরলি শাহ দরবার, যার অসংখ্য কারামাত কুমিল্লার মানুষ জানে কি জানে না? আওয়াজ দেখুন, জানে কি জানে না? এখন অনেকেই আউলিয়া কেরাম বিদ্বেষী বার হয়ে গেছে সমাজের মধ্যে। বলে যে অলি আল্লাহ আবার কি জিনিস? তুমি যদি নিজে ইবাদত করো তুমি অলি হয়ে যাইবা। তুমি নিজে ইবাদত করলে তুমি কি হয়ে যাবা? অলি হয়ে যাবা। অলি হয়ে যাওয়া এত সোজা না তো। ইবাদতের মাধ্যমে অলি হয়ে যাওয়া এত সোজা। অনেকে আবার ইবাদত করতে করতে তার সিনার ভিতরে রিয়া অহংকার ভরপুর হয়। যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যেত, আল্লাহর ওলি হওয়া যেত, ইবলিশের চাইতে বেশি ইবাদত কি কেউ করছে? এ কথা বলে না কেন? ইবলিশ সবচেয়ে বেশি ইবাদত করছে। প্রায় 17 লক্ষ বছর ইবলিশ আল্লাহর ইবাদত করছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো জমিন নাই, এমন কোনো স্থান নাই যেখানে শয়তান সেজদা করে নাই। তারপরও সে কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়ে গেল? তারপরও সে হয়ে গেল শয়তান। কেন হইল? ইবাদত দিয়ে সে কি করলো না? জান্নাত পাইল না। ইবাদত দিয়ে সে ওলি আল্লাহ হইল না। ওলি আল্লাহ হওয়ার জন্য ইশক ও মহব্বত লাগবে। আল্লাহর হুকুম মানার মতো, সকল হুকুম মানার মতো প্রবণতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? একটা হুকুম মানলাম, আরেকটা হুকুম ছেড়ে দিলাম, ওলি আল্লাহ হওয়া যাবে? ওলি আল্লাহ হওয়া যাবে? আচ্ছা, ওলিরা কি নামাজ পড়ে ওলি হয়েছেনি? নামাজ পড়ে ওলি হয়েছে? আমি কুরআনুল কারীম থেকে খুতবাতে 2টা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের ওয়াজ আমরা সকল ওলি প্রেমিকরা করি, ঠিক কিনা বলেন? আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি করেছি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা কুমু লিল্লাহি কানিতিন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মর্ম অর্থ যদি হয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, আল্লাহ পাক হুকুম দিয়েছে মুমিন বান্দারে, ও মুমিন বান্দারা তোমরা কি করো? নামাজের হেফাজতকারী হও। নামাজের হেফাজতকারী হও। বিশেষ করে সালাতুল বুস্তা। সালাতুল বুস্তার ব্যাখ্যা অনেক আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা সেটা হলো আসরের সালাত। কিসের সালাত? আসরের সালাত। প্যারা হাজিরিন, আর তোমরা এমনভাবে নামাজ পড়বে, কি পড়বে? কানিতিন, কায়মুনু বাক্যে এমনভাবে নামাজ পড়বে, আল্লাহর সামনে দাঁড়াইলে তোমরা কি করবা? আল্লাহরে দেখবা। আল্লাহরে মনে 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 করবা যে তুমি আল্লাহরে দেখতেছো। এরকম মনে মনে খেয়াল করে তোমরা কি করবা? নামাজের মধ্যে দাঁড়াইবা। যদি তুমি আল্লাহরে না দেখো তাহলে মনে মনে ভাববা যে আল্লাহ তোমারে দেখতেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আউলিয়া কেরাম যে নামাজ শিক্ষা দেয়, ওলিরা যে নামাজ পড়ে, এটা হাকিকতের নামাজ। কি নামাজ? হাকিকতের নামাজ বলতে ভিন্ন কোনো সিস্টেম না, আমার নবীর দেখানো পথেই নামাজ। তবে নামাজের মধ্যে হাকিকত থাকবে। হাকিকত কি? যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ি, ওই আল্লাহকে দেখার মতো সক্ষমতা থাকবে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। বাবা আমার বন্ধুরা, কবির মনোযোগ। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না, বন্ধু হইতে পারে না। যদি নামাজ না লাগতো তাহলে আমার নবীও নামাজ পড়তেন না, ঠিক কিনা বলেন?
আমার নবী বলছে নামাজ লাগবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, অহংকার করে অস্বীকার করে, তাইলে ওই ব্যক্তি আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুতাআম্মিদান আই ইনকারান, কেউ যদি বলে নামাজ পড়লে কি হবে, নামাজ দিয়ে কি দরকার, এরকম কথা বলে কেউ যদি নামাজ তরক করে, তাইলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর আপনি নামাজ পড়েন না, তাইলে এটা আরেক সুরত, তখন আপনি ফাসেক হবেন, কাফের হবেন না। আমাদের হানাফি মাযহাব মোতাবেক কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাইলে সে কাফের হবে না, সে ফাসেক হবে। কিন্তু ইনকার করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি পাক্কা কাফের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা মনে করি, অনেকে মনে করি হয়তো পীরের কাছে বয়াত হইলে নামাজ লাগবে না, এরকম অনেকের দেন খেয়াল আছে। খবরদার খবরদার, যদি পীরের কাছে বয়াত হইলে নামাজ না লাগতো, আমার নবীর হাতে ঈমান যারা আনছে, আমার নবীর উপরে কলমা পড়ছে, একজন সাহাবারও নামাজের দরকার ছিল না। কথা বোঝেন না কেন? নামাজের দরকার ছিল না। আপনারা তো বুঝতেছেন বিষয়টা, যে নামাজের দরকার ছিল না। আমার নবীর চাইতে বড় পীর আর কেউ আছে নাকি? জোরে কোন আছে? আমার নবীর চাইতে বড় মুর্শিদ আর কেউ আছে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وإذا قال حافظوا على الصلوات وصلاة الوسطى قوموا لله قانتين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله শাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো শাদ্দাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমের সাথে দিদার হয়ে যায়। জোরে কোন মারহাবা। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, বলেন না, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আর যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজে তুই পড়িস না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আমরা একটু ভিন্নভাবে বলি, আরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আরে যেই নামাজে নবীজি নাই, আর যেই নামাজে নবীজি নাই সেই নামাজে তুই পড়িস না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে কন্যা মারহাবা। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر قلنا সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হয়ে গেল। এবার সূরা মিলাইতে হবে না, সূরা মিলাইতে হবে না, সূরা মিলাতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এবার তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা মিলাচ্ছেন। এবার তিনি যেই সূরা তেলাওয়াত করতেছে সূরার নাম হলো লাহাব। সূরা লাহাব আছে কিনা? সূরা লাহাব আছে না? সূরা লাহাব, ওই সূরা লাহাব তেলাওয়াত করতেছে তিনি। তিব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সুবহানাল্লাহ কোন কি পড়ছে? তিব্বাত ইয়াদা পড়ছে। এটা হাকিকতে কি আছে? তাব্বাত ইয়াদা। কোরআনের মধ্যে কি আছে? তাব্বাত ইয়াদা। কিন্তু আল্লাহর ওলি সেখানে পড়ছে তিব্বাত ইয়াদা। নামাজ পড়তেছে, ইমাম সাহেবের মনের ভিতরে খুসুর খুসুর শুরু করে দিছে, এত বড় একজন আল্লাহর ওলিরে নামাজ পড়তে দিলাম, কিন্তু তিনি নামাজের প্রথম রাকাতের মধ্যে ভুল পড়লেন, জবরের জায়গায় জের পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো ওলিরা, ওলিদের বিষয়, ওলিদের বিষয়। দেখেন এবার মজার ঘটনা, বাইজিদ বুস্তামির জীবনীর মধ্যে এই ঘটনাটা আসছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যথারীতি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে মাগরিবের পরে তিনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন। আউলিয়া কেরাম পূর্বের যুগের আল্লাহর ওলিরা নামাজের পরে মুরাকাবা মুশাহাদা করতেন। বর্তমান যুগে একদল ফাসেক মৌলবী বাইরিছে, তারা ফতোয়া দেয় মুরাকাবা মুশাহাদা করা বেদাত। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের কুমিল্লা এক মৌলানা আছে, এতে ওই যে আগে যে তরিকতের যেই কি হইতো, এটা ওই যে আমার কলব আমার পীর মুর্শিদের দিকে, তারপরে আমার পীরের কলব হইল
তার পুরো মসজিদের দিকে এরকমভাবে বাইদা বাই গাউসে পাকের দিকে আমার কলব মুতাওয়াজ্জু, তারপরে গাউসে পাক থেকে গাউসে পাকের কলব হলো আমার নবীর দিকে মুতাওয়াজ্জু, আমার নবীর কলব হলো আল্লাহর মুতাওয়াজ্জু, এরকম বলে তালিম দিতেন আগে অলিরা, ঠিক কিনা বলেন? অলিরা তালিম দিতেন। আমাদের কুমিল্লায় একজন মাওলানা আছে, ফতোয়া দিছে এটা বলে শিরিক, জুরে কন্যা উজুবিল্লাহ। আপনার ইউটিউবে দেখলে, ফেসবুকে গেলে দেখবেন কোন মৌলবী কইছে। আমি আবার নাম পেয়ে ভাইরাল করতে চাই না, ঠিক কিনা বলে? বাবা আমার বন্ধুরা, আল্লাহর ওলি মাগরিবের নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। চমৎকার আলোচনা, একটু ধ্যান লাগান। মুরাকাবা মুশাহাদার মধ্যে উনি বসে গেলেন, আর ইমাম সাহেবের ভিতরে খুসুর খুসুর শুরু হয়ে গেছে। কারণ নামাজ পড়লাম এত বড় আল্লাহর ওলির পিছনে, কিন্তু নামাজটা ভুল পড়লাম। আবার নামাজের মধ্যে ভয়ে লুকমাও দেয় নাই, ভয়ে কি করে নাই, লুকমা দেয় নাই। কিন্তু উনি বসে রইলেন হুজুরকে ধরার জন্য। হুজুরকে জিজ্ঞেস করবে, হুজুর আমি আপনাকে ইমামতির জন্য দিলাম, কিন্তু আপনি নামাজের মধ্যে ভুল পড়লেন, একটু খেয়াল লাগান, মজার আলোচনা আসতেছে। এবার মুরাকাবা মুশাহাদা শেষ করার পরে বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত তুললেন। ইমাম সাহেব দোয়া করলেন পিছনে পিছনে। দোয়া শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার যখন সামন দিকে মুখ ঘুরালেন, ইমাম সাহেব বিনয়ের সাথে বলতেছে, ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আপনি একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিতেছি, তারপরে বাইদা ভাই চলবেন সব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কি বলতে চান? হুজুর আপনি নামাজের মধ্যে হয়তো একটু মিষ্টি কইছে, ভুল হয়েছে। কি রকম ভুল? আপনি তিব্বাত ইয়াদা পড়ছেন, এটা তো তাব্বাত ইয়াদা। এটা কি? তাব্বাত ইয়াদা। ইমাম সাহেব যখন এই কথা বললেন, আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়া বলে, বাবারে তাইলে তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো, এই কোরআন শরীফের মধ্যে কি আছে আমার একটু দেখাও। সুবহানাল্লাহ বলেন। এটা খেলা চলতেছে। ওরে আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, কন্যা আউলিয়ারা এশকের বলে আরে কত খেলা খেলতে পারে। আরে মুর্দা মানুষ জিন্দা বানায় বুকদাদের মাজার, আউলিয়ার দরবারে চলে প্রেমেরই কারবার। জুরে কোন মারহাবা। এবার প্রেমের খেলা শুরু হয়ে গেল। আল্লাহর ওলিকে এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি, আমি কোরআন শরীফ কেন আনবো? আমি তো নিজেও হাফেজ। আমি 16-17-20 বছর ধরে নামাজ পড়াই। এখানের মধ্যে আমি তাব্বাত ইয়াদা পড়ি। জগতের সকল হাফেজ কারি যারা আসে সবাই জানে এখানে তাব্বাত ইয়াদা। ঠিক আছে, তারপরে তুমি কোরআন শরীফটা নিয়ে আসো। এবার উনি মসজিদের মধ্যে কোরআন শরীফ থাকে না, আমাদের মসজিদে কোরআন শরীফ আছে। একটা কোরআন শরীফ তাক থেকে নামায় আনলেন। আল্লাহর ওলির সামনে যখন বসলেন, বাবা দেখেন সূরা লাহাব যখন বার করলো, দেখা যায় কোরআন শরীফের মধ্যে জবর নাই, জের দেওয়া আছে। জুরে কোন সুবহানাল্লাহ। কি দেওয়া আছে? জের দেওয়া। ইমাম সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। কোরআন শরীফ হুজুরটা ভুল হইতে পারে, সাফার মধ্যে হয়তো ভুল উঠছে। আর একটা কোরআন শরীফ নামাও। আরেকটা কোরআন শরীফ নামাইলেন, ওইটার মধ্যেও ভুল। এরকমভাবে কয়েকটা কোরআন শরীফ নামাইলেন, ভুল হয়ে গেল। ইমাম সাহেব পাগল হয়ে গেল। ঘটনা কি? কোরআন শরীফ সারা জীবন পড়লাম মাদ্রাসায়, 16-17 বছর আমি কোরআন শরীফ মাদ্রাসার মধ্যে পড়লাম, হাফিজি মাদ্রাসায় পড়লাম, কারিয়ানা মাদ্রাসায় পড়লাম, ওই আলিয়া মাদ্রাসায় পড়লাম, কৌমি মাদ্রাসায় পড়লাম, কত মাদ্রাসায় পড়লাম, তিব্বাত ইয়াদা পড়লাম, তাব্বাত ইয়াদা পড়লাম। আজকে কিভাবে তিব্বাত ইয়াদা হয়ে যায়? আল্লাহর ওলি, আমি বুঝলাম না বিষয়টা, কারণটা কি? কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব আমি আগেই বলছিলাম তুমি আমারে নামাজে দাঁড়া করাইও না। সুবহানাল্লাহ কোন। তুমি কি এই যে কোরআন শরীফ দেখলা বিশ্বাস করো না? হুজুর বিশ্বাস করি, কিন্তু কিভাবে তিব্বাত ইয়াদা হইল? শুনো, লৌহে মাহফুজ দেখতে চাও কি চাও না? জুরে কন্যা মারহাবা। ওলিদের পাওয়ার কি দুনিয়া তিনি শুধু? হ্যাঁ,
ওলিদের পাওয়ার দুনিয়াতে না আরশে আজিমেও চলে, জোরে কর না মারহাবা। নাত আছে, মেসেজ দিছি, আমি সংক্ষেপে এটা শেষ করে দিয়ে আপনারা আমার ছোট ভাইরা আসছে, ওনারা বয়ান করবে এবং নাত মাহফিল চলবে। ইমাম সাহেব আবার সুযোগ পাইছে, বাবারে জীবনে কি আমি লৌহে মাহফুজ দেখতে পাবনি, আজকে একটা সুযোগ পাইছি, হুজুর কেমনে দেখাবেন? ক দেখবানি, ক দেখবো। ক লৌহে মাহফুজ দেখলে তুমি বিশ্বাস করবানি? ক করবো হুজুর। ইমাম সাহেব বুঝতেছে আজকে প্রেমের খেলা চলতেছে। কিসের খেলা? প্রেমের খেলা। এবার আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি বলে, তুমি আমার সামনে মুরাকাবার শুরুতে বসো। মুরাকাবার শুরুতে মানে 2 জানু 4 জানু না, 2 জানু হয়ে বসো। 2 জানু হয়ে বসলেন। এবার বলে ইমাম সাহেব তুমি আমার দিকে তাকাও। এবার ইমাম সাহেব আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলেন। এবার বায়জিদ বুস্তামি ডান দিকে প্রসারিত করে একটু বাঁকা করে 2টা হাত এইভাবে নিয়ে গেলেন। এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, এই যে আমি 2টা হাত এইভাবে দাঁড়া করাইছি, ফাঁক করছি, তুমি আমার 2 হাতের মধ্যবর্তী জায়গার মধ্যে নজর করো। এবার ইমাম সাহেব 2 হাতের ফাঁক জায়গার মধ্যে নজরবন্দি করলেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি তোমার চক্ষু বন্ধ করো। জোরে করতে সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করলাম হুজুর, আমি যখন বলবো তুমি চক্ষু খুলবা। এবার 2 হাতের মধ্যবর্তী জায়গা অবস্থায় যখন ইমাম সাহেবের চেহারা বন্ধ, চোখ বন্ধ, 2 চোখ বন্ধ, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব তুমি তোমার চক্ষু খুলো, চক্ষু খুলো, দেখো তুমি কি দেখতে পাও। এবার ইমাম সাহেব চক্ষু খুললেন, দেখলেন আল্লাহ পাকের ওই যে লৌহে মাহফুজ 2 ইমাম সাহেবের 2 নয়নের সামনে হাজির। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি কয়, তাহলে তুমি এই লৌহে মাহফুজ দেখতেছো? হুজুর দেখতেছি। তাহলে সূরা লাহাবটা তালাশ করো একটু। জোরে কন্যা মারহাবা। ইমাম সাহেব সূরা লাহাব তালাশ করলেন। তালাশ করতে করতে সূরা লাহাব পাইলেন। কয় ইমাম সাহেব পাগলা রে, আমি আগেই বলছিলাম তুমি আমারে নামাজে দিও না, এবার তুমি একটু দেখো আল্লাহর কুদরতরা। এবার ইমাম সাহেব যখন দেখলেন সূরা লাহাব দেখা যায়, কয় এবার লৌহে মাহফুজ দেখে দেখে তুমি লাহাব তেলাওয়াত করো। এবার আল্লাহর ওলি প্রেম খেলা শুরু করে দিলেন। ইমাম সাহেব তালাওয়াত করতেছে লৌহে মাহফুজ থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা পড়ছে না, কি পড়তেছে? তিব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ দিয়ে বলে, ইমাম সাহেব কি তেলাওয়াত করলা? হুজুর এখানেও তিব্বাত ইয়াদা দেখা যায়, কারণটা কি? এবার প্রেমের খেলার রহস্য ভাঙতেছে। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ওরে পাগলা শুন শুন শুন, আমি বলছিলাম আমারে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় করায়ও না, ইমামতি আমার জন্য না তোমার জন্য। আমি যখন তোমার মসজিদের মেহরাবের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমার নামাজটা হয়েছে মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নামাজ হচ্ছে কি? মেরাজ। আমি যখন নামাজ পড়ি, আমি বায়জিদ বুস্তামি যদিও দুনিয়ার মধ্যে নামাজে দাঁড়াই, হাকিকতে আমি বায়জিদ বুস্তামি আমার আল্লাহরে দেখে দেখে সেজদা দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বডি না এখানে ইমামতি করতেছে, আর আমি ছিলাম হাকিকতে আমার রবের সামনে। জোরে কোন না মারহাবা। আমি কি ছিলাম? রবের সামনে। রবের সামনে রবকে দেখে দেখে আমি বিমোহিত হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম রবের প্রেমে। রবের প্রেমে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি দুনিয়ার মধ্যে তোমার মেহরাবে নামাজের মধ্যে পড়ছি, আমার 2 ঠোঁট বল করছে, হাকিকতে আমি আল্লাহকে দেখে দেখে সাজদা দিয়েছি। জোরে কোন মারহাবা। এই যে আমি আল্লাহরে দেখে নামাজ পড়লাম, আর তোমার সাথে তোমার সামনে যাতে আমি বিচ্যুতি না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে তোমার প্রশ্ন করেই ফেলছো, আমার আল্লাহ আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে দুনিয়ার কোরআনের সব জবরের জায়গায় জেড দিছে। শুধু দুনিয়ার কোরআনই নয়, লাওহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ জবরের জায়গায় জেড দিয়ে দিছে। জোরে কোন মারহাবা। আর জোরে কোন না মারহাবা। এইটা হলো হাকিকতে নামাজ। হাকিকতে নামাজ এই না যে আপনি নামাজ পড়া লাগবে না। হাকিকতে নামাজ হলো আপনার যে নামাজ আমার নবী যে নামাজ দিয়েছে। হাকিকতে নামাজ হযরতে
আলী কররামাল্লাহু ওয়াজহু পড়ছেন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন সময় কম, যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবী আলীর পায়ের মধ্যে কি লাগছে? তীর লাগছে। সাহাবা کرام খুলতে চায়, তীর খুলে না, তীর খুলে না। আমার নবী বলছে আমার আলী তো হাকিকতে নামাজ পড়ে, যখন আমার আলী নামাজ পড়ে নামাজে দাঁড়ায় তখন আমার আলী আমার আল্লাহরে দেখে, জোরে কোন মারহাবা। আমি বলে দিই, তোমার থিওরি দেই, যখন আমার আলী নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করবা? 2-3 জন মিলে তীরটারে টেনে টেনে বের করে দিবা, দেখবা তখন আমার আলী চিৎকার করবে না, জোরে কোন মারহাবা। হাকিকতে নামাজ বাবা বড় 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 আশ্চর্য। এই হাকিকতের নামাজ যে ব্যক্তি পড়তে পারবে সে দিদারে এলাহিতে নিমজ্জিত হবে। আমার আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়াইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আমার নবীর নির্দেশে সাহাবা کرام টেনে টেনে তীর বের করলেন। আলী উ শব্দটা পর্যন্ত করে নাই, জোরে কন্না মারহাবা, আর জোরে কন মারহাবা। এটা হইল হাকিকতের নামাজ। ওই হাকিকতের নামাজ শিখবেন অলির দরবারে। কার দরবারে? পীরের দরবারে। পীরের দরবারে আসলে, পীরের সোহবতে আসলে আপনি হাকিকতের নামাজ শিখতে পারবেন। এর মানে এই না যে নামাজ পড়া লাগবে। এজন্য আমি বলছি হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল বুসতা কুমু লিল্লাহি কানিতিন, জোরে কোন মারহাবা। প্যারা হাজিরিন, আর এটা তো মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। সময় অল্প, আমি আর সেদিকে যাব না। মেরাজের মাসে ইনশাল্লাহ আমার পরবর্তী যারা আমার স্নেহের আজিজ ছোটো ভাইয়েরা আছে তারা ফোকাস করবে ইনশাল্লাহ, আপনারা শুনবেন। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।